মালয়েশিয়ায় বন্ধ শ্রমবাজার চালুর প্রক্রিয়া শুরু হচ্ছে। অভিবাসন সংক্রান্ত দ্বিপাক্ষিক আলোচনা করতে বৃহস্পতিবার দুই দেশের উচ্চ পর্যায়ে বৈঠক হবে। শ্রমবাজার উন্মুক্ত হলে মালয়েশিয়ায় বৈধভাবে কর্মী যাওয়ার সুযোগ হবে, আর এই সম্ভাবনা ঘিরে দুই দেশ যেন নতুনভাবে সিন্ডিকেট গড়ে না উঠে সেদিকে নজরদারি বাড়ানোর তাগিদ বাইরা নেতাদের। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, কর্মী পাঠানোর ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। 1976 সাল থেকে মালয়েশিয়ার জনশক্তি রপ্তানি যাত্রা শুরু করে বাংলাদেশ। সৌদি আরবের পর বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার মালয়েশিয়া। গেল 2 বছরে 5 লাখেরও বেশি কর্মী গেছে দেশটিতে। বর্তমানে 15 লাখেরও বেশি বাংলাদেশি কর্মী কাজ করছে মালয়েশিয়াতে। প্রতিবার দেশটিতে কর্মী পাঠানোর ক্ষেত্রে চক্র বা সিন্ডিকেটের বিষয়টি সামনে চলে আসে। অভিযোগ ওঠে দুর্নীতি, অনিয়ম আর অর্থ পাচারের। এসব কারণে গেল 15 বছরে 3 দফা বন্ধ হয়ে যায় মালয়েশিয়ার শ্রমবাজার। সর্বশেষ বন্ধ হয় গত বছর। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার এই পরিস্থিতিতে আবারও মালয়েশিয়া শ্রমবাজার চালুর প্রক্রিয়া শুরু হচ্ছে। শ্রমবাজার সহ অভিবাসন সংক্রান্ত দ্বিপাক্ষিক আলোচনা করতে বৃহস্পতিবার মালয়েশিয়া বৈঠকে বসছে দুই দেশ। বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল। সিন্ডিকেটের খপরমুক্ত হয়ে কম খরচে মালয়েশিয়া কর্মী পাঠানো নিশ্চিতে কাজ করার কথা জানালো জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাইরা। যে এমইউর কারণে সিন্ডিকেটের বীজ বপন করা হয়েছিল এবং সাবেক সরকারের প্রত্যক্ষ মদদে সেই জায়গাটাতে এই এমইউটা পরিবর্তন করতে হবে। কম খরচে আমাদের কর্মীদেরকে পাঠানোর জন্য গভর্নমেন্ট একটা মেকানিজম করবে, প্রয়োজনে ডাটা ব্যাংকের মাধ্যমে কর্মী বিএমইটি প্রোভাইড করবে এবং ব্যাংকের মাধ্যমে টাকা দিবে। 1.5 থেকে 2 লাখ টাকার মধ্যে মালয়েশিয়া কর্মী যাওয়া সম্ভব। সিন্ডিকেটের তো মূল হতে হইল রুহুল আমিন স্বপন এবং নূর আলী, এই দুজন হলো মেইন বাংলাদেশ সাইড। সরকারের যদি সদিচ্ছা না থাকে, ছত্রছায়া না থাকে, তাহলে সিন্ডিকেট আবার কিভাবে পুনর্জীবিত হয়? দেশের স্বার্থে রেমিটেন্স যোদ্ধাদের সাথে এই সিন্ডিকেট বন্ধ করা হোক। কর্মী পাঠানোর ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিতে জোর দিচ্ছেন অভিবাসন বিশেষজ্ঞরা। নীতি নির্ধারণী পর্যায়ে একটু শক্ত অবস্থান নিতে হবে এবং শুধুমাত্র মৌখিক কথাবার্তা না, কিছু লিখিত পদক্ষেপ উভয় পক্ষেরই থাকতে হবে যাতে সেটা ফলো আপ করা যায়। দুই দেশের মধ্যে অবশ্যই স্বচ্ছতা এবং জবাবদিহিতা থাকতে হবে এবং সেটার কিছু মেজার থাকতে হবে, শর্ট টার্ম, কিছু লং টার্ম। ঢাকায় ফিরতি যৌথ কারিগরি কমিটির 2 দিনের বৈঠক শুরু হবে 21 মে। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা।